হ্যালো দোস্ত, আমি আসিম, আপনারা দেখছেন আমার চ্যানেল। তো ভিডিওটা শুরু করা যাক। যে যেখান থেকে আসেন, ফার্স্টে আমাদের এনজিপিতে না হলে শিলিগুড়ি জংশনে আসতে হবে। যদি কেউ ট্রেনে আসেন তাহলে এনজিপিতে নামতে হবে। সেখান থেকে বাইরেই শেয়ার গাড়ি পাওয়া যায়, সেখান থেকে শেয়ার গাড়ি পাওয়া যায় যেখানে আপনার ওই 300 থেকে 350 টাকা ভাড়া নেই, দার্জিলিং পৌঁছে দেবে। যদি কেউ যে বাসে আসেন শিলিগুড়ি জংশনে নামবেন, সেখান থেকে স্টেট বাস পেয়ে যাবেন, 105 টাকা ভাড়া নেই। না হলে শিলিগুড়ি বাইরে জংশনের বাইরেই অনেক শেয়ার গাড়ি পাওয়া যায়, সেখান থেকে আপনাদের 250 থেকে 300 টাকা নেবে, দার্জিলিং পৌঁছে দেবে। আমরা হোটেল নেওয়ার পর আমরা করেছিলাম কি, সেখানে হোটেল ম্যানেজারকে বললাম, তারাই আমাদের একটা গাড়ি করে দিল। আমরা যে পয়েন্টগুলো ঘুরেছিলাম সেগুলো আপনাদেরকে আমি সামনে লিখে দিলাম। আমরা টাইগার হিল যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। এখন এখন বাজে আপনার 3:30, রাত 3:30 বাজে। এখন আমরা বেরিয়ে যাচ্ছি সানরাইজ দেখার জন্য। আমাদের গাড়ি এসে পড়েছে। আমরা হোটেল থেকে বের হচ্ছি এখন। এই সিঁড়ি দিয়ে উপরে উঠবো টুকটুক করে। এই তো আমার ভাই দেখেন ওখানে তালা লাগাচ্ছে। দেখেন ড্রেসগুলো দেখেন আমাদের কত সুন্দর, কি ঠান্ডা সেখানে, একদম জমজমাট ঠান্ডা। আপনারা কিন্তু ঠান্ডা ড্রেস নিয়ে যেতে ভুলবেন না, নাহলে কিন্তু খুব ক্ষতি হবে। আমরা নিয়ে গেছিলাম না, তার জন্য আমাদের ওখানে নতুন করে কিনতে হয়েছিল। এই যে দেখুন, চলুন আমার সঙ্গে সঙ্গে আপনারাও চলুন, দেখে আসি সানরাইজ। কি এক্সাইটেড মনে, একদম সানরাইজ দেখবো বলে। এখানে অনেকগুলো বোর্ড লাগানো আছে, যেখানে কী কী পয়েন্ট ঘুরবো সেগুলো ওখানে বোর্ড লাগানো আছে। হোটেলওয়ালা বললো সেখানে বোর্ড, সেইগুলোই ঘুরাবে আমাদেরকে। চলেন, এই যে গেট খুলছে আমাদের হোটেলের। এখন রাত 3:30 বাজে। এই যে আমাদের মালিক হোটেলের বেরিয়ে পড়েছে, টুকটুক করে যাচ্ছে দেখুন। সামনে আমাদের গাড়ি এসে পড়েছে। কিছুক্ষণের মধ্যে আমরা গাড়িতে চেপে যাব সানরাইজ দেখার জন্য। দেখুন কি ঠান্ডা বাবা। এই যে রাস্তা, সামনের দিকে একটু এগোলেই আপনারা দার্জিলিং স্টেশন দেখতে পাবেন। এই যে আমাদের গাড়ি আসছে, আমরা এখন গাড়িতে চেপে পড়ব। এই যে এলো বলে গাড়ি, এই যে আমাদের গাড়ি এক্ষুনি ঢুকে গেল, ইতিমধ্যে ঢুকে গেল। আমরা এবার গাড়িতে চেপে পড়ব। রাতে ঠিকঠাক দেখাও যায় না, এত অন্ধকার হয়ে আছে। গাড়িতে এখন আমরা বসছি। এই কি সুন্দর পুতুলগুলো গো, খুব দারুণ লাগছে দেখতে। আমরা এখন কি করব, আমরা যেহেতু শেয়ার গাড়ি নিয়েছিলাম, তো এখান থেকে আমরা আরও অনেক প্যাসেঞ্জার তুলব। সেখান থেকে ড্রাইভার তুলবে, সেখান থেকে আমাদের সঙ্গে যারা যাবে আরও অনেক জায়গা থেকে তুলে নেবে। তো সেখানে চলো আমরা তুলে নিই। এই যে এগিয়ে গেল এখনই। যে এগিয়ে পড়েছে আমাদের গাড়ি, স্টার্ট হয়ে গেছে আমাদের গাড়ি। সামনে দেখতে পাচ্ছেন দার্জিলিং স্টেশন। এই সামনে এটাই হলো আমাদের দার্জিলিং স্টেশন। এখান থেকে টয় ট্রেন বেরোয়। এই যে দেখুন, টয় ট্রেন এখনও লেগে আছে, সকাল বেরাবে। মনে কি এক্সাইটেড, একদম খুব খুশি হচ্ছে, আনন্দ হচ্ছে, ফার্স্ট টাইম যাচ্ছে। এই যে এখান থেকে এটাই আমাদের স্টেশন। খুব আনন্দ লাগছে মনে।
রাস্তায় কেউ নেই, একেবারে ফাঁকা রাস্তা। রাত্রে 3টে বাজে, একবারে ফাঁকা। এখানে মহিলারা দেখুন কি সুন্দর দৃশ্য। আমরা চেপে গেলাম, এখন বেরিয়ে পড়বো একদম। দেখুন এই যে সামনে এসে গেলাম, এই জঙ্গল দিয়ে রাস্তা, পাহাড় কেটে কেটে সুন্দর করে রাস্তা বানানো আছে, কত সুন্দর লাগছে দেখতে। দেখুন এসব দৃশ্য দেখে পয়সা সব, কত সুন্দর ভিউ। অন্ধকার হয়ে আছে একদম, উঁচুতে উঠছে একবারে। টাইগার হিল দেখতে যাচ্ছে একদম। একদম অন্ধকার হয়ে আছে। দাঁড়িয়ে আছে দেখছি, গাড়ি খারাপ হয়ে গেছে আই থিঙ্ক। এই যে সামনে টাওয়ার দেখতে পাচ্ছেন, সেইখানে আমরা যাব। ওই যে উঁচুতে টাইগার হিল একদম, সেইখানে ওই উঁচুতেই যাবো আমরা।
আমরা ইতিমধ্যে পৌঁছে যাব। এখানে পৌঁছে গেলাম, এই যে সামনে, এইখান থেকে আমরা সানরাইজ দেখতে পাবো। দেখুন কত লোক এসছে, দেখুন খুব সকাল সকাল, এখন সময় 4টা বাজে সামথিং। এই দেখুন এখানে কত লোক বসে আছে। এইখান থেকে সূর্যের ভিউটা একদম, সানরাইজ যদি সূর্য উঠবে একদম কত সুন্দর লাগবে একদম, এখান থেকে আমরা দেখতে পাবো। দেখুন ওই সামনে দেখুন লাল হয়ে আছে, ওইখানে সূর্য উঠবে এখন, কত ঠান্ডা। সেই ঠান্ডা দেখুন এদেরকে করছে, কত লোক। সামনে দেখুন হলুদ হয়ে আছে, ওইখানে উঠবে সূর্য। বললাম তো ওই পাশে বললাম না। ওই তোমার দুটো ভাড়ে মাঝখানে বললাম না, দুটো ভাড়ে এই দেখো লাভ নেই, ওর সময় উঠবে। আরে এইটা ধরে ধরে হাতে তুলবি না। তখন এত নিচে আমি এত উপর দিই, আমরা ওই ওখানটা দেখি বুঝলি তো, তখন মনে হচ্ছিল এই দুটো ঘরে মাঝখানে দেখি তো কত উপর দিই ওই নিচে। এই দেখো ছবিটা তোল না, কি না তুলবি ওটা পরে। হ্যাঁ মামনি এবার দেখ পুরো উঠে ভালো মানে লোকটা হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে মানে সব অ্যাট্রাকশনের মধ্যে সবচেয়ে বড় অ্যাট্রাকশন। হ্যাঁ
যে কাঞ্চনজঙ্ঘা এখন পরিষ্কার হ্যাঁ এবারে দেখুন কাঞ্চনজঙ্ঘা। আরো ভালো করে আপনাদের দেখাচ্ছি, দেখুন। দাঁড়ান একটু এগিয়ে যাই, একটু এগিয়ে যে সামনে দেখুন কত সুন্দর লাগছে। পুরো সোনালি কালারে একদম সুন্দর, কত সুন্দর লাগছে, সূর্যটা পড়ছে তো। দেখুন নেক্সট এইবারে যাব আমরা বাতাসিয়া লুপ। ইতিমধ্যে এসে পড়েছি। गाड़ी का सोचना है कौन सा है वो वाला है দেখুন একটা টয় ট্রেন আসছে। বাতাসিয়া লুপ আমরা এসে গেছি। चलो अब चलो स्टार्ट करो এখন সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। দেখুন এখানে এটা হলো টিকিট কাউন্টার, এখানে টিকিট পাওয়া যায়। টিকিটের মূল্য মাত্র 50 টাকা। এই যে এখানে লেখা আছে টিকিটের দাম 50 টাকা। এখানে নো স্মোকিং বোর্ড দেওয়া আছে। উঠে পড়েছি আমরা। এখানে টিকিট চেক করছে। দেখুন এখন তোমার ছবি তুলছে। দেখাবো এখানে ভিউ আপনাদের, কত সুন্দর দেখা যাচ্ছে। কাঞ্চনজঙ্ঘা এখান থেকেও দেখা যাচ্ছে, কত সুন্দর ভিউ। দেখুন এখানে আমরা কিছু ছবি তুলেছি, সুন্দর দৃশ্য। এখানে আই লাভ দার্জিলিং, সামনেও ছবি তুলবেন আপনারা, খুব সুন্দর লাগবে। এখানেও ছবি, একটু ঠেলা গাড়ি ছিল। দেখো এখান থেকে কত সুন্দর লাগছে, জুম করে একটু দেখাচ্ছি আপনাদেরকে। কত সুন্দর পার্কের মতন করা আছে ছবি তুলে। ন্যাশনাল ফ্ল্যাগ। এরপরে আপনাদেরকে দেখাবো দেখুন দার্জিলিং রোপওয়ে। টিকিট মাত্র 200 টাকা, কিন্তু এখানে ঘোরার জন্য আপনাকে পুরো দিনই লাগবে আপনার। নেক্সট এরপরে চলে যাব আমরা চিড়িয়াখানা, জু। দেখুন
তো চলে আসলাম আমরা চিড়িয়াখানা, জুলজিক্যাল পার্ক। এই জুলে জুল এলবে। চলো আমরা এগিয়ে যাচ্ছি। দেখুন কত উঁচুতে আছে। আরো জায়গা আছে, ওইগুলো তো দেখতে হবে। আরো জায়গা আছে, ওইগুলো দেখতে হবে। আমরা জুয়ের সামনে এসে পড়েছি। দেখুন পাশে টিকিট কাউন্টার, এখানে 110 টাকা টিকিট কাটতে হয়। দেখুন আলপাকা। এটা হলো সাম্বার ডিয়ার। এটা হিমালয়ান মাউন্টেন ইনস্টিটিউট। এই যে দেখুন উপরে রয়্যাল বেঙ্গল টাইগার, এটা হলো চিতা। দেখুন কত সুন্দরভাবে ঘুমিয়ে আছে। এখানে আমরা একটু ফটোশ্যুট করেছি, দেখুন কত সুন্দর লাগছে। হ্যাঁ, আর এই মোটুর সঙ্গে ফটো তুলতে ভুলবেন না কিন্তু। এখানে দেখুন বিভিন্ন ধরনের পাখি আছে।
হিমালয়ান টাহার। এটা হলো বেঙ্গলি ন্যাচারাল স্টোরি মিউজিয়াম। এই যে সামনে ইনস্টিটিউট, এখানে ইয়ারা মুভি শুটিং হয়েছিল। এটা হলো টি গার্ডেন, কত সুন্দর লাগছে দেখুন। এইখান থেকে আমরা এখন যাব ঘুম মনিস্ট্রি। এখন আমরা ঘুম মনিস্ট্রি এসে পড়েছি, চলুন ভিতরের দিকে। সামনে ঘুম মনিস্ট্রি। লাভবার ডিম তৈরি বলছিস না? ওই যে লাভবার ডিম তৈরি ওই তো ভালো। টাচ করো না। এবার নেক্সট আমরা যাব তিব্বেতিয়ান রিফিউজি ক্যাম্প। চলুন। ফটো এক্সিবিশন হল। দেখুন তিব্বেতিয়ানরা কেমন করতো। এটা হলো
কটনের মেশিন, এটা যেটাকে আমরা তুলো বলি, ওই তুলোর মেশিন এটা। সেখান থেকে উল তৈরি হতো, অনেক পুরাতন মেশিন, বহু আগেকার মেশিন। দেখুন এরমভাবে কটন তৈরি হতো আগে। এইবারে আমরা চলে এলাম টেনজিং রক হিম। দেখুন কি ভয় লাগছে গো উঠতে। ও দাদা, সামনে এখানে উপরে উঠে আবার ছবি তুললাম। নামার সময় দেখুন কত ভয়ানক অবস্থা আমাদের। কত ভয় লাগছে নামতে। এবারে আমার নেক্সট পয়েন্ট, লাস্ট পয়েন্ট, রক গার্ডেন ওয়াটারফল। ये कौन सा मशीन है? ये वाला। उनका है उन। দেখুন আমরা রক গার্ডেন এসে পড়েছি। ওয়াটারফল দেখুন কত সুন্দর দৃশ্য, অমায়িক দৃশ্য, কত সুন্দর লাগছে। दोनों हाथ ऊपर, थोड़ा आगे हो। दोनों हाथ ऊपर करो। কি ওয়েদার, নাইস ওয়েদার। जूम करके। দেখুন কত সুন্দর ভাবে, দেখুন জলগুলো কত সুন্দরভাবে পড়ে যাচ্ছে। এখানে আমরা একটু ফটোশুট করে নিলাম। उतरने में थोड़ा डेंजर लग रहा है। करना इजी है। करना इजी है। চলুন আমরা একটু আরো উপরের দিকে উঠে যাই। तब तो आपका एक्सपीरियंस मिलेगा ना। দেখি সেখানে কত সুন্দর লাগছে সেখান থেকে আরো। ये सीखना है।
আমি ডেসক্রিপশানে সমস্ত কিছু দিয়ে দিলাম, কোথায় গিয়েছিলাম, কত খরচা হলো, কোথায় কী হলো, হোটেলের নাম্বার থেকে শুরু করে সব কিছু দিয়ে দেবো, আপনি একটু চেক করে নেবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তার সঙ্গে বেল আইকন বাজিয়ে দেবেন।